হ্যালো, আসসালামু আলাইকুম। জুট ভেজে চিনলেও কখনোই এটা সামনে থেকে সংরক্ষণ করে দেখা হয়নি। এই জুটগুলো আমি কোনো একটা জায়গা ফেলে দেওয়া দেখে কুড়িয়ে নিয়ে এসে নিজের মতো করে সংরক্ষণ করে নিই। নেট না থাকা ইউটিউব থেকেও তেমন একটা সাহায্য নিতে পারিনি। অনেকটা নিজের মতো করেই বানানো। যেহেতু আমি কখনই পাটের কাজ দেখিনি, তাই পারফেক্ট হবে না এটাই স্বাভাবিক। তেমন একটা ভালো হয়নি, তবে যেরকমটা হয়েছে। ব্যাগ বানানোর জন্য প্রথমে জুটগুলোকে বেনি করে লম্বা লম্বা রশি বানিয়ে সেইগুলোকে বড় একটা সুই দিয়ে গোল করে বেঁধে নিলাম। বের হয়ে থাকা জুটের বাড়তি অংশগুলো আগুনে পুড়িয়ে নিলাম। ব্যাগটা যা মোটামুটি হয়েছে, বাট আমার রঙের আমি বিশাল একটা বাঁশ দিলাম। প্রথমে জুটের ন্যাচারাল কালারটা রাখতে চাইছিলাম, আর তার জন্য আমি গোল্ডেন কালারটা নিয়েছিলাম। আর গোল্ডেন কালারের যে কি দাম সেইটা পেইন্টাররা খুব ভালো জানবে। কিন্তু কালারটা ফুটতেছে না বলে এর ভিতরে পরে সিলভার কালার ইয়েলো কালার মিক্স করে একটা হযবর ললা কাহিনী বানিয়ে দিয়েছিলাম। পরে সব বাদ দিয়ে শেষে গিয়ে আবার অন্য কালার করে ফেলি। তবে এত সব কাহিনী করে হুদাই রং এবং সময়গুলো নষ্ট করলাম। জুটের ন্যাচারাল কালারটা রাখলে সব থেকে বেস্ট হতো। আসলে সোনালি পাট নামের মধ্যেই তো সোনালি রঙের সৌন্দর্য ফুটে ওঠে। তার উপর যেহেতু বেনি করা জুট, প্রচুর পরিমাণে রং শুষে নেয়। গোল্ডেন এবং সিলভার রঙের প্রাইস এত বেশি হাই, আমার মনে হয় 200-300 টাকার রঙের বাঁশ দিয়ে দিলাম। ব্যাগটা যে মাম্মামের উদ্দেশ্য করে বানিয়েছিলাম তার নামের প্রথম অক্ষর এফ, তাই উপরে এফ দিয়ে দিলাম। যদিও ব্যাগটা বেশি পারফেক্ট হয়নি, তাকে আদৌ দিব কিনা আমি জানি না। জুটের বড় একটা বেনি নিয়ে ব্যাগের মাপ নিয়ে 2 ভাঁজ করে সেলাই করে নিলাম। এখন এইটার সাথে অ্যাডজাস্ট করে আগে থেকে করে নেওয়া 2 সাইডে 2টা পার্ট একসাথে সেলাই করে নিব। সেলাই করার জন্য জুটের সুতা নেওয়াই বেস্ট। আমি প্রথমে জুট দিয়ে সুতা বানিয়ে নিয়েছিলাম, কিন্তু পরে সময়ের অভাবে এবং অনেক ঝামেলা লাগতেছিল, তাই আর সুতা বানাইনি। জুট দিয়ে অন্য সুতা দিয়ে কাজ করে নিয়েছি। যদিও আমি পরে এগুলোকে আবার রং দিয়ে ঠিকঠাক করে নিয়েছিলাম। চিকন দেখে একটা জুটের বেনিতে মাপ নিয়ে ফিতা বানিয়ে নিয়েছিলাম, আর বডির সাথে মিলিয়ে কালার করে নিয়েছিলাম। তো শেষের পার্ট লাগানোর আগে ফিতাটাকে ব্যাগের সাথে এভাবে করে সেলাই করে লাগিয়ে নিলাম। এবার শেষের পার্ট সেলাই করে নিব। সেলাই করার জন্য যে সুইটা নিচ্ছে এটা অনেকটা বড় হয়ে গেছে, তো সেলাই করতে অনেক বেশি কষ্ট হচ্ছিল। যদিও প্রথমে মাঝারি সাইজে একটা সুই নিয়েছিলাম, ওইটা আবার একটু প্রেসার দিতে গিয়ে ভেঙে গেছিলো। পরে এইটা দিয়েই করা। যেহেতু বেবি ব্যাগ বানাচ্ছি, তাই একটা বেবি ডলও বানিয়ে নিয়েছিলাম এর সাথে লাগানোর জন্য। জুট দিয়ে বানানো বেবি ডলের ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে, তাই আমি এখানে স্কিপ করে গেলাম। যারা দেখতে আগ্রহী তারা আমার চ্যানেলে আসলেই পাবেন। একদম সবার শেষে সুতোগুলো আর এফ অক্ষরের উপর সেই গোল্ডেন কালার দিয়ে কালার করে নিলাম। খুব একটা পারফেক্ট হয়নি, তবে উইদাউট হেল্প যা হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ।